সালামু আলাইকুম ভাইসা আপনাকে উদ্দেশ্যে কই ভিডিও শেয়ার করে দিন। কোনো দলের কথা নয়, কোনো ব্যক্তির কথা নয়, কোনো শেখ হাসিনার কথা কইবার লাইন। ইদ্রিস আলী আইছে মানতেছে না, আর রু দেহ আর মানতেছে না, হরান ঘুমির ভিতরে হুতি হুতি কান্দি। আল্লাহর কাছে কই আল্লাহ এমন শক্তি দ জিয়াদ করি যান এই ইসরায়েলের বংশরে ধ্বংস করতে পারি। ভাই ঘুমন্ত মানুষের উপরে কেন বোম মারে দেখছেন নি? আরে দুধের বাচ্চাগুলা, আরে বৃদ্ধ মা বাপ, গর্ভবতী মহিলারা, অসুস্থ ব্যক্তিরা, হাসপাতালের রুগীরা, কত কষ্ট নির্যাতন। পৃথিবীর বুকে মুসলিম এত কষ্ট পাইতেছে, আর মুসলমানেরা বিভিন্ন গ্রুপিং করে, সুন্নি ওয়াবি মাজার হুজারি অতে হেতে। আজকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সরকার কোনো দেশ একত্রতা ঘোষণা করি যুদ্ধ ঘোষণা করেন না। এত শক্তি ইসরায়েলের আইলো কন্তুন, ইহুদির আইলো কন্তুন। তীব্র নিন্দা প্রতিবাদ ভাষায় বলতে চাই, এই নেতানিয়াহু তুই বাটপার, ধ্বংস অনিবার্য হবি। অতীত পবিত্র কোরআনে বড় বড় ধর্মগ্রন্থে সাক্ষ্য দেয় ফেরাউন নমরুদ একটা লোক পৃথিবীর বুকে নিজেরে বড় খোদা দাবি করি টিকতে আর না। কোনো ঘরে মশাই মারছে, কোনো গা বন্যার পানিতে বাসি গেছে। নেতানিহু তোর উপরে গজব পড়ব। যাতে অত্যাচারিত বেশি হয়, তার অত্যাচার এমনভাবে বাড়তে থাকে, সে অত্যাচারের নিঃশ্বাসে সে ধ্বংস হয়। এরে বাইসা ফিলিস্তিনির উপর ইসরায়েল যুদ্ধবিরতির নাম কই গুম দেয়ায় মানছে রে, যেভাবে বোম মারছে, কত শত শত নারী পুরুষ শিশু বৃদ্ধ গর্ভবতী অসুস্থ মারা গেছে। তাদের রক্ত দিয়া ইসরায়েল এখন ট্যাঙ্ক বানায়, শরবত বানায় খার। আর আঙ্গো বাংলাদেশের মুসলমানেরা শুধু ওই যে হ্যাঁ গিবত ছড়াছড়ি করে, গ্রুপিং করে, ওই যে সুন্নি ওয়াবি, ওই যে মাজার ফুরাজি, ওইটা হেটা লই তোমা অধিকারের। তীব্র নিন্দা জানায় এমন মুসলমানের, এমন ইমানের। কেন তোর ইমান এত টকটক নর্মাল, এত হাস্তি হয়ে গেছে, তরমুজের মতন হয়ে গেছে? ধন্যবাদ যারা ভিডিওটা শেয়ার করছেন। কট্টর ভাষায় আল্লাহর গজবকে দিয়ে গেলাম, এই ইসরায়েলবাসী একদিন ধ্বংস হবে, এই ফিলিস্তিনিবাসী একদিন স্বাধীন হবে। স্বাধীনতার পতাকা ফিলিস্তিনির মাঠে উঠবেই উঠবেই। আসসালামু আলাইকুম।